গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ফোনটা একটু প্রবলেম হয়ে গেছিলো, সার্ভিস সেন্টারে ছিল, তো নিয়ে চলে এসেছি। আজ থেকে আবারও ভিডিও কন্টিনিউ চলবে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 9:13, তাই তো? এখন পরম ভাত খাচ্ছে সকালবেলা। আজকে সকালে ভাত দিয়েছি। দাঁড়াও, ঘরের মধ্যেটা একটু অন্ধকার, রাস্তা দিই। ভাত দিয়ে আর কি দিয়ে খাচ্ছিস ওটা? কুমড়ো ডাল দিয়ে ডাঁটা, কুমড়ো ডাল আর ডাঁটা দিয়ে খাচ্ছি। ডিম সেদ্ধ খাবে। এই যে এটা হয়েছে কুমড়ো ডাল আর ডাঁটা দিয়ে, আর এটাও ডাঁটা দিয়ে হয়েছে উচ্ছে চচ্চড়ি। তো উচ্ছে চচ্চড়িটা ও আগে খেয়ে নিয়েছে। আর এদিকে আছে আমার ওটসের সঙ্গে গাজর দেওয়া আছে, আর এমনি গোলমরিচের গুঁড়ো উপরে ছড়ানো আছে, শসা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর একটা ডিম সেদ্ধ আছে। এটা আমার দুপুরের খাবার, এটা আমি দুপুরে খাবো। এখন আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে খেয়েছিলাম একটা স্মুদি, কলা, দুধ আর কি দিলাম, বাদাম আর মানে ভাজা ছোলা সব দিয়ে একটা স্মুদি বানিয়ে খাওয়া হয়ে গেছে। পরমরাও খেয়েছে, ও খেয়েছে, বড়মশাইও খেয়ে বেরিয়েছে। বড়মশাইকেও ওটস ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ও সকালবেলা খাবে। অ্যাকচুয়ালি আমি ডায়েট করছি, তার সঙ্গে এদেরও খাওয়া চলছে। এরা নর্মালি ভাত তরকারিও খাচ্ছে, এগুলোও খাচ্ছে। আর আমি ভাত তরকারি তো মানে খাচ্ছি না, তরকারিটা হয়তো খাই কিন্তু ভাতটা খাই না। তরকারির সঙ্গে হয়তো মানে মুড়ি খাচ্ছি, কিন্তু ভাত খাচ্ছি না। মুড়ি খাচ্ছি আবার কখন, সব সময় না, হয়তো কোনো একটা মিলে খাচ্ছি, হয় দুপুরে না হলে রাত্রে, যে কোনো একটা মিলে। আবার তরকারিও প্রতিদিন হয়তো খাই না, কোনো সময় ওটস, কোনো সময় স্যালাড, এইসব করে আমার চলছে মোটামুটি। পেটটা ভর্তি হওয়া নিয়ে কথা, আর ক্যালোরিটা কম নেওয়ার কথা, কার্বোহাইড্রেট কম নেওয়ার কথা। তার জন্য ভাতটা আমি একেবারেই বন্ধ রেখেছি। ভাতটা হয়তো সপ্তাহে 1 দিন থেকে 2 দিন খাবো, তারপর ব্রাউন রাইসের ভাত খাবো। এমনি সাদা চাল খাওয়াই যাবে না, যেহেতু আমার থাইরয়েড আছে। থাইরয়েডে ওয়েট লস করাটা একটু টাফের, তো সেই কারণের জন্য আমাকে একটু বেছে বেছে খেতে হচ্ছে। আর খালি পেটে থাকলে তো ওয়েট কোনোভাবেই কমবে না। তো আমি এইভাবেই কমিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে। মানে প্রায় 13 কেজি মতো ওয়েট কমিয়েছিলাম। 13 না, 14 কেজি এরকমই হবে, 13-14 কেজি এরকম কমিয়েছিলাম। তো 67 থেকে 55 এনেছিলাম, তো আমার হিসেবে নেই, তোমরা একটু হিসেব করে নাও। তো এখন 67 ছিল, এখন 64-তে এসছে। এরপরে আস্তে আস্তে কমাচ্ছি, কমবে। বেশি ওয়েট হয়ে গেলে সমস্যা, নানা রকম প্রবলেম হতে থাকে শরীরে। তো আমার খুব বেশি প্রবলেম হচ্ছিল না, তবুও হচ্ছিল, টুকটাক একটু একটু হচ্ছিল। আর এমনি ওই আমার যখনই ওয়েটটা বেশি হয়ে যায়, 3 বছরে এতটা ওয়েট বেড়ে গেল। ডায়েট ছাড়া ছিলাম, তো মাঝে মধ্যে হয়তো রাত্রে কোনো সময় কম খেতাম, কিন্তু ওটাকে ডায়েট বলে না। সে পুরোপুরি ডায়েট এখনই করছি, যেটাকে বলে পুরোপুরি ডায়েট এখনই চলছে। কিন্তু তখন ডায়েট ঠিকঠাক হতো না, ওই হয়তো রাত্রিটা একটু ম্যানেজ করতাম কোনো রকমে, কিন্তু সব সময় না, ওই কোনো একদিন মাঝে মধ্যে। কি হলো? খেতে খেতে কি হচ্ছে? খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপরে কাজ হবে। খেয়ে নিয়ে তো গাইস, আমার ফোনটা ফিরে পেয়ে যে আমার এত ভালো লাগছে, তোমাদের কি বলবো। ফোনটা একদম পুরো কি বলবো, নতুনের মতো করে দিয়েছে আমার সার্ভিস সেন্টার থেকে। তো যাই হোক, ফোনটা ফিরে পেয়ে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তবে একটা দুঃখের কথা, সেটা হচ্ছে আমার পুরনো ছবি ভিডিও সব গ্যালারি থেকে চলে গেছে, পুরো রিসেট করে দিয়েছে ফোনটা। তো ছবি ভিডিওগুলো পেলাম না, যে ঘুরতে যাওয়ার ছবি, নানা রকম ছবি ছিল, সব ভিডিওগুলো কম ছিল। ভিডিও ছিল কিন্তু ভিডিও বেশি একটা ছিল না, এমনি বেশিরভাগটা রাঁচি ঘুরতে যাওয়ার ভিডিও, এই ছবি, বিয়ে ফটো সব, মানে আমার বিয়ের না, মানে হয়তো আমার দেওরের বিয়ের ফটো, এই সবগুলো ছিল। রাঁচি ঘুরতে যাওয়া, আরও সব নানা রকম, মানে যেখানে টুকটাক ঘুরতে যেতাম, ভালো ভালো ফটো ছিল, ফটোগুলোই চলে গেছে, পাচ্ছি না, আর কোনোভাবেই ফিরিয়ে আনতে পারলাম না ফটোগুলো। তো এইভাবে আমি মোটামুটি 3 কেজি ওয়েট তো কমিয়েই ফেলেছি, এখনও আস্তে আস্তে কমে তো যাবে। একটু ডায়েট কন্ট্রোল করতে হবে, এইভাবে ফলো করতে হবে। দেখবে ডায়েট করতে করতে এমন হয়ে যায় না, তখন যেন মনে হয় একটু বেশি খেয়ে ফেললে যেন কেমন একটা মনে হয় যে অনেকটা খেয়ে ফেলেছি, বোধহয় অনেকটা ওয়েট বেড়ে যাবে। তো এরকম চিন্তাভাবনা আসে। তবে
এই কি যে আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে হেলদি খাবারগুলোই খাচ্ছি। আর এই যে এতে আছে 1 লিটার ডিটক্স ওয়াটার, এইটা ডেলি নিচ্ছি। ডিটক্স ওয়াটারটা মানে রাত্রে ভিজিয়ে রাখি, সকালে সারাদিন ধরে টুকটুক করে এটা খেতে থাকি। সারাদিন ধরে না, মোটামুটি দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, গিয়ে আরও জল খাওয়া হয়। তো সারাদিনে প্রায় 3 লিটার জল খেতেই হবে মাস্ট ওয়েট লস জার্নিতে। তো ওয়েটটা বাড়াটা যতটা না কষ্টকর, কমানোটা তার থেকে অনেক বেশি কষ্টকর। তবে হ্যাঁ, একদিনে তো ওয়েট বাড়েনি, বেড়েছে 3 বছরের ওয়েট 3 মাসে কমানো, মানে কতটা ডিফিকাল্ট বুঝতেই পারছো। যাদের ওয়েট বেড়ে গেছে, ওয়েট মানে লস হচ্ছে না, তারাই জানে। অনেকে বলে যে ওয়েট লস হয় না, কিন্তু অ্যাকচুয়ালি না, ওয়েট লস হয়, কিন্তু সেইভাবে রাত্রের ঘুম ঠিকঠাক হতে হবে, আর ডেলি একটু হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ হোক, হাঁটাচলা হোক, যেটা হোক। আমার এক্সারসাইজ শ্যুট করে না, তার জন্য আমি ডেলি আধ ঘন্টা থেকে 45 মিনিট ঘরের মধ্যে বাইরে হাঁটাচলা করতে থাকি। মানে মোটামুটি এইভাবে খাওয়ার পরে হাঁটাচলাটা করতে হয়, যে খেয়ে নেওয়ার পরে 15 মিনিট থেকে 20 মিনিট একটু হাঁটাচলা করলে খাবারটা হজম হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে সঙ্গে সঙ্গে গিয়ে বিছানায় শুয়ে পড়া যাবে না, এই আর কি। তো আমি তো রাত্রে তো খাবার তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, রাত্রের খাবারও তাড়াতাড়ি খেতে হবে, 7, 7:30, 8টার মধ্যে খাবার কমপ্লিট করে নিতে হবে। সকালের খাবারও টাইমে টাইমে খাবারটা মেনটেন করতে হবে, মানে নানা রকম এর রয়েছে, এর সিস্টেম রয়েছে। তো এগুলো ফলো করলে মোটামুটি ওয়েট সবারই কম বেশি। যাই হোক, এখন তো মানে এই যে বলে আবার অনেকে ডায়েট ছেড়ে দিলে ওয়েট বেড়ে যায়, ডায়েটটাকে মেনটেন করতে হয় যাদের ওয়েট বাড়ার টেন্ডেন্সি আছে। আর যাদের টেন্ডেন্সি নেই, এমনি নর্মালি কোনো কারণে মোটা হয়ে গেছে, তো তাদের কিন্তু ওয়েটটা লস হয়ে যাওয়ার পরে ওয়েটটা হয়তো ঝপ করে বাড়ে না। কিন্তু যাদের ওয়েট বাড়ার টেন্ডেন্সি আছে, থাইরয়েডের কারণে হোক, পিসিওডি বা অন্য কোনো কারণে যদি ওয়েটটা বাড়ার টেন্ডেন্সি থাকে, তাহলে তাদের মেনটেন করতেই হয়। না হলেই দেখো, আমি 3 বছর পরে থাইরয়েড আছে, ওয়েট মেনটেন করিনি, তার জন্য আমার আবারও ওয়েট লস করতে হচ্ছে, যেহেতু ওয়েটটা আবারও বেড়ে গেছে। মানে আমি 67-র কোটা পেরোতে দিইনি, 67 তখনও হয়েছিল, এখনও 67 হয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে ফেলছি। তো দেখা যাক, এখন তো কমিয়েছি 3 কেজি, 3 কেজিতে অতটা তো বোঝা যায় না যে কতটা কী রোগা হলাম। আস্তে আস্তে মিনিমাম 5 কেজি কমলে তখনই মানে তফাৎটা বোঝা যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, একটা ছোটোখাটো ভিডিও করলাম, তো একটু ইনফরমেটিভ ভিডিও। চলো, আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি উপকারে লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। চলো, আজকের মতো টাটা।